বাঙালি মানে ভাত ডালের সাথে সাইড ডিশ হিসাবে কিছু না কিছু ভাজা লাগবে, আর সেটা যদি হেলদি আর টেস্টি হয় তাহলে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাদা তিলের বড়া। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আর এই সাদা তিল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। সাদা তিলের বড়া বানানোর জন্য একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি সাদা তিল 70 গ্রাম। তিলের বড়া বানানোর আগে তিল ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। তিলের মধ্যে অনেক সময় বেশ নোংরা থাকে, তাই অবশ্যই তিলটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। এরপরে তিল বেটে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে পরিষ্কার করে নেওয়া সাদা তিল আমি ঢেলে নিলাম। অল্প পরিমাণে জল দিয়ে তিলটাকে আমি বেটে নিচ্ছি, একবারে কিন্তু অনেকটা পরিমাণে জল দিয়ে দেবেন না। তিলটাকে আমি বেটে নিয়েছি, আবারও অল্প পরিমাণে জল দিয়ে বেটে নেব। এইভাবেই আমি তিলটাকে বেটে নেব, তবে খেয়াল রাখতে হবে তিল বাটা যেন পাতলা না হয়ে যায়। তিলটাকে আমি বেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর খুব বেশি মসৃণ করে কিন্তু আমি তিলটাকে বাটিনি, একটু দানা দানা রেখে আমি তিলটাকে বেটে নিয়েছি। আমি কিন্তু তিলটাকে বেশ শুকনো করেই বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া তিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 2 টেবিল স্পুন। নারকেল ছাড়াও করতে পারেন, আবার প্রয়োজনে নারকেল কোড়া একটু পরিমাণে বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচনো একটি পেঁয়াজ। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আর দেব আটা 2 টেবিল স্পুন, এটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, তবে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। একটু ঝাল ঝাল করে তিলের বড়া বানালে তিলের বড়া খেতে বেশি ভালো লাগে, তবে অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেবার পর অল্প পরিমাণে পোর্শন নিয়ে একটু গোল বলের মতন করে একটা চ্যাপ্টা মতন শেপ দিয়ে নেব। আর অপর দিকে একটা থালার মধ্যে আমি সাদা তিল ছড়িয়ে নিয়েছি। এবার এই বড়াটাকে গোটা সাদা তিল দিয়ে কোট করে নেব। এইভাবে সমস্ত বড়াগুলো গড়ে নেবার পর গোটা তিল দিয়ে কোট করে নেব। এইভাবে যদি বড়াগুলো গোটা তিল দিয়ে একটু কোট করে নেওয়া হয় তাহলে বড়াগুলো বেশি মুচমুচে হয় আর খেতে বেশি ভালো লাগে। সমস্ত তিলের বড়াগুলোকে গড়ে নেবার পর গোটা তিল দিয়ে কোট করে নেবার পর এবার বড়াগুলোকে আমি ভেজে নেব। তিলের বড়াগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর এই তিলের বড়া ভাজার জন্য কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব কম তেলেই কিন্তু এই বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে গড়ে নেওয়া তিলের বড়াগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। লো ফ্লেমে এক পিঠ মিনিট 4-5 ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। আর এই তিলের বড়া ভাজার একটা বিশেষ পদ্ধতি আছে, যে তিলের বড়াগুলোকে কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ একটু মুচমুচে করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে লো ফ্লেমে। উল্টে পাল্টে লো ফ্লেমে একটু সোনালি রং ধরা পর্যন্ত বড়াগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তিলের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা সোনালি রং ধরেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা সাদা তিলের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে যে কোনো একদিন ট্রাই করতে পারেন, আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে সাদা তিলের ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম, যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করব এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।